তো যা হোক, এর মধ্যে মোট কোরআন মাজিদে ইসমে আজম আছে 6টা। সুবহানাল্লাহ বলেন। ইসমে আজম এমন একটি নাম, যেই নাম ধরে মহান আল্লাহ তাআলাকে ডাক দিলে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করেন। আর যার দোয়া কবুল করা হবে তাকে মুস্তাজাবুতে দাওয়াত বলা হয়। সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, এবার একটু লক্ষ্য করুন। মানুষের নাম আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস, এরপরে আব্দুল মান্নান, আব্দুল হালিম, এরকম হয় কি হয় না? হয়। আল্লাহ পাকের নামও আছে হান্নান, মান্নান, কারিম, সত্তার, রহিম, জব্বার, খালিক, আছে না নাই? এখন কারোর নাম যদি হয় আব্দুর রহমান আর আল্লাহর নাম হবে আর রহমান, করুণাময় আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কোন প্রেসিডেন্ট, জাতিসংঘের মহাসচিব থেকে শুরু করে, আচ্ছা বলুন তো, কোন মানুষের নাম কি আল্লাহ আছে? নাই। এখন এই 99টি নামের সবচেয়ে বড় নাম হচ্ছে 4টি হরফে গঠিত আলিফ লাম লাম হা। আল্লাহ, আল্লাহ, এই নামটা হচ্ছে ইসমে আজম। সবাই একযোগে বলেন সুবহানাল্লাহ। বৃহস্পতিবার দিনগত রাত বা ইশারের পর অথবা দিবাগত রাত শেষ রাত্রিতে কোন অসুস্থ ব্যক্তি, কোন মামলায় জর্জরিত ব্যক্তি, কোন রিজেকের হন্যেষণ ব্যক্তি, যে কেউ হোক না কেন, যদি তাহাজ্জুদ নামাজ আদায় করে 3 বার দরুদে ইব্রাহিম পাঠ করে মনের ঐকান্তিকতা থেকে একগ্রতার সহিত খুশু খুশু নিয়ে কেউ যদি আল্লাহ আল্লাহ খুব দরুদ ভরা কণ্ঠে দিল থেকে যদি কেউ 200 বার আল্লাহর নাম ডাক দিয়া আবার 3 বার দরুদ ইব্রাহিম পড়ে যদি মোনাজাত করে, মহান আল্লাহ তাআলা 100% বান্দার দোয়া কবুল করে নেন। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনে কারীম থেকে একটি আয়াত, হাদিসের অসংখ্য বাণী থেকে এক টুকরার অংশ আমি তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। বলেন আল্লাহু আকবার। আপনারা বক্তা কালো হোক অথবা সুন্দর হোক, তার চেহারার দিকে তাকিয়ে মনোযোগ সহকারে 1 ঘন্টা সময় দেবেন। বলেন ইনশাআল্লাহ। না আমার রেখে চলে যাবেন? না, আমরা একসাথেই যাব। বলেন ইনশাআল্লাহ। সারা রাত ওয়াজের কোনো প্রয়োজন নেই। কথা বলেন ঠিক কিনা? একটি কথাই বান্দার জন্য, হেদায়েতের জন্য যদি যথেষ্ট হয়ে যায়, বান্দা আল্লাহ ওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর বিশেষ করে আমাদের ফজরের যে নামাজ, এটার গুরুত্ব অনেক বেশি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى البردين دخل الجنة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 2 ঠান্ডা সময়ে নামাজ পড়বে, একটা ফজর আর একটা ইশা, 2 ওয়াক্ত নামাজ যার জামাতে হবে, সে ব্যক্তি আল্লাহ পাকের জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর এক হাদিসে এসেছে, আন সালমান ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরক্ত হচ্ছেন না তো? না না। ইয়াকুলু মান গাদা ইলা সালাতিস সুবহি গাদা বিরায়াতিল ঈমানি ওয়া মান গাদা ইলা সুকি গাদা বিরায়াতিল ইবলিস। রাওয়াহু মুসলিম মিশকাত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের রিওয়ায়াতে
হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন মসজিদে ফজরের একটা আজান হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানটা হবে কি হবে না? হবে। এই আজানের পর আপনাদের মধ্য থেকে যেই মেহমানগুলো আরামের শয্যাকে লাথি মেরে উষ্ণ উষ্ণ গরম লেপের নিচ থেকে কষ্ট করে উঠে নফসের সাথে জিহাদ করে টিউবওয়েল চেপে ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া কাঁপতে কাঁপতে যারা মসজিদের দিকে ছুটে চলবে, আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন সে যেন কালেমার পতাকা ডান কাঁধে নিয়ে বাড়ি থেকে বেহেশতের দিকে রওনা দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন দ্বিতীয় অংশে, যে ব্যক্তি ফজরের নামাজকে কাজা করলো, পড়লো না, না পড়ে বেনামাজি হয়ে বাসা থেকে দুনিয়াবীর কাজের দিকে রওনা দিল, সে যেন শয়তানের কালো পতাকা বাম কাঁধে নিয়ে নিজের আপন গৃহ থেকে জাহান্নামের দিকে রওনা দিল। তাহলে যে নামাজ পড়বে সে মুমিন, যে নামাজ পড়বে না সে বেঈমান। বলে নাউজুবিল্লাহ। আপনারা রাগ করতেছেন নাকি? বলেন। ওই জন্য বিশেষ করে আমরা ফজরের নামাজ সবাই পড়বো। দেখি কারা কারা পড়বেন, হাত উঁচু করে দেখেন। একটু তাকবীর দিতে পারবেন জোরে সরে, গলাটা ছেড়ে দিয়ে দেখি দেন তো। আর একবার, আর আমি একবার দেব, আমার সাথে আপনারা উচ্চ কণ্ঠে বলেন জোরে সরে, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমিন। আমি ইখলাসের সাথে কথা বলার চেষ্টা করব, আর আপনারা ইয়াকিন নিয়ে ইখলাসের সাথে একটু শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ। বন্ধুগণ, আমাদের চতুর্দিকে কিন্তু অসংখ্য ফেরেশতারা এখন আমাদেরকে ঘিরে নিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলে। মহান আল্লাহ তাআলা ডাইরেক্ট আরশে আজিম থেকে আমাদের দিকে রহমতের দুটি দরজা এখন খুলে দিয়েছে। একটি দরজা দিয়ে আমাদের আমলগুলো আল্লাহ পাকের বাড়িতে ডাইরেক্ট চলে যাচ্ছে। দ্বিতীয় দরজাটা দিয়ে আল্লাহ তাআলা আমাদের হায়াত আর রিজেকে বরকত বৃদ্ধি করে দিচ্ছে। তো এই জায়গায় বসার লস নেই। এখানে কারণ মৃত্যু হলে লোকটি ঈমানের সাথে মৃত্যুবরণ করে। কারণ পৃথিবীর সবচাইতে দামি জায়গা হচ্ছে কোরআনের তাফসীর, কোরআনের মজলিস, মসজিদ এবং দ্বীনি মজমা। সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করেন, ওয়াজ খুব সীমিত সময় হবে, কিন্তু বুঝবো আমরা। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি খুশি হয়ে যান, বলেন আমিন। আমিন। আয়াত পড়লে সবাই একসাথে একটু ছেড়ে দিবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর আল্লাহ পাকে বলতেছেন, হে ফেরেশতারা, তোমরা দেখো তো মজম আলী সাহেবের বাড়িতে লোকগুলো এত প্রশংসা, গুণ, কীর্তন, তাসবিহ, তাহলিল এত আদায় করে কে? আল্লাহ কিন্তু সব জানতেছেন, তারপরে ফেরেশতাদের মন বুঝতেছেন। তখন ফেরেশতারা বলে, আল্লাহ এই বান্দাগুলো আপনার প্রিয় বান্দা। দেখেন, অনেক বান্দা রঙিন টেলিভিশন ওয়ান করে বসে আছে, অনেকের হাতে বড় সেট জাহান্নামে যাওয়ার জন্য বসে আছে। কিন্তু এই বান্দাগুলো বিড়ি ছেড়েছে, তামাক ছেড়েছে, জুয়া ছেড়েছে, গান বাদ্য বাজনা ছেড়েছে, আরামের ঘুমও ছেড়েছে। সাক্ষী থাক, এই বান্দাগুলোকে আমি ওই জায়গায় মাফ করে দেব।
আমরা জান্নাতে যেতে চাই, যারা বলেন ঠিক কিনা? কিন্তু যারা বাইরে কথা বলছেন, প্রিয় ভাই একটু বসুন, দয়া করে কথা না বলিয়া ইনশাআল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, একটু জমে জমে বসবেন কি বাবা, একটু জমে জমে বসবেন কি? হ্যাঁ একটু জিকির দিব, একটু 1 মিনিট একটু সামনে এগিয়ে আসবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ একটু সবাই আমার দিকে মনোযোগ দিয়ে তাকাবেন ইনশাআল্লাহ। আর এটা আমি আজকে বিশ্বাস করলাম, আমার সামনে কোরআন, লিকুল্লি আরবাঈনা ওয়ালিয়ান, রাসূল বলেছেন যেখানে 40 জন একত্রিত হবে সেই জায়গায় আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবে। সুবহানাল্লাহ। আর এই 40 জনের মধ্যে যদি সবাই আমরা গুনাহগারী হয়ে থাকি, আল্লাহ রাসূল বলেছেন প্রথমে তারা যখন তওবা করে মোনাজাত দিয়ে গুনাহ মাফ চাবে, আমি আল্লাহ পাক এই 40 জনের মধ্যে প্রথমে একজনের হাতটা মাফ করে দেব, আর সেই হাতের বিনিময় বাকি 39 জন লোক গুলির জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। তো আল্লাহ তো আমাদের মাপের জন্যই বসে আছেন, যারা বলেন ঠিক কিনা? আমরা গুনাহ করার জাত, আল্লাহ ক্ষমা করণের জাত। সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করেন, একদিন আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী যাচ্ছেন। ইতিমধ্যে এই মসজিদের পাশে খেজুর গাছের বাগানের মধ্যে কয়েকজন সাহাবায়ে কিরাম বসা আছেন। নবীকে দেখে সাহাবায়ে কিরাম দাঁড়িয়ে সালাম দিলেন। সুবহানাল্লাহ। তো নবী কিছু কথাও তাদের মুখের ফাঁক থেকে শুনতেছিলেন। সেই কথাটা কি? সাহাবায়ে কিরাম বলতেছেন, আচ্ছা আল্লাহ আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা খাল বিল কীট পতঙ্গ সব তিনি সৃষ্টি করলেন, তাহলে সেই মহান আল্লাহ তাআলাকে আবার কে সৃষ্টি করেছেন? সুবহানাল্লাহ। এটা কিন্তু একটা স্বাভাবিক কথা। এই কথাটা রাসূল নিজেই শুনলেন, শোনার পরে বলতেছে, ও আমার সাহাবীরা, তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ ফাইন্না লাকুম লান তাকদিরু কদরাহু। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, সাহাবীরা তোমরা আল্লাহ তাআলার অস্তিত্ব নিয়ে মাথা ঘামাচ্ছ, তোমরা আল্লাহর সৃষ্টির অস্তিত্ব নিয়ে মাথা ঘামায়ো না, তোমরা মহান আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে গবেষণা করো। সুবহানাল্লাহ বলেন। কারণ পৃথিবীর কোনো যত ব্রেনিয়ানি লোক হোক, আল্লাহ কেমন, আল্লাহর ব্রেন কতটুকু, ক্ষমতা কেমন, তাকে কেমন দেখা যায়, এগুলো কারোর ধারণা আছে কি? না। কথা বলেন আছে? এই যে আমরা বলি হুজুর দোয়া রাখ দিয়া, হুজুর 3 বার সূরা ইখলাস পড়েন, বলেন কি বলেন না? বলে। এই যে সূরা ইখলাসটা আমরা পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক, আল্লাহ একক অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই, মিসাল নাই, ধরন নাই, কিচ্ছু নাই, তিনি লা শারীকা লাহু। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কোনো মানুষকে জন্ম দেয় নাই। ওয়ালাম ইউলাদ, এবং কেউ তেনাকে জন্ম দেয়নি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহকে কেউ জন্ম দিছে? দেয় নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তেনার সমকক্ষ, তেনার বরাবর কেউ পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ। তেনার সমতুল্য কেউ হতে পারবে কি? না।
তাহলে একটা সূরা দিয়া তেনার পবিত্রতা এবং তিনি যে সকল একচ্ছত্রের অধিকারী, তিনি যে সর্বসর্বাক, তিনি যে সবকিছুর উপরে ক্ষমতাবান, এইটা এই কুলহু সূরাটা দিয়ে আমাদের পরিষ্কার করে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহি বিহামদিহি। এবার একটু খেয়াল করে আমরা আসল আলোচনায় যাই। আমাদের সমাজে আমি কিন্তু কোরআনের তাফসীর নিয়ে এসেছি আপনাদের সামনে। এটাই হবে সাময়িকের জন্য, অল্প সময়ের কথা। তো আমাদের সমাজে কিন্তু আমরা যারা জমির কাগজপত্র ভালো বোঝে বা আরএস, সিএস, খতিয়ান, জমির যত রকমের কাগজপত্র আছে, যারা ভালো বোঝে বা ওকালতি করে, লয়ার, উকিল, এদেরকে আমরা জ্ঞানী বলে থাকি। কথা ঠিক কিনা? সমাজে যারা প্রধান, এদেরকে আমরা যথেষ্ট সম্মান করি, ইজ্জত করি, তাই না? মুরব্বিদের। আল্লাহ বলছেন না, সমাজের প্রধান জ্ঞানী না, কোন রাষ্ট্র প্রেসিডেন্টও জ্ঞানী না, জাতিসংঘের মহাসচিবও জ্ঞানী না। আল্লাহ বলছেন জ্ঞানী হচ্ছে তারাই। এখন বলেন তো, আমার কথা না মহান আল্লাহ পাকের কথা? আল্লাহ যাকে জ্ঞানী বলছে, হালফি জালিকা কসামুল লিজি হিজরি, আল্লাহ বলছেন জ্ঞানী ব্যক্তি কারা? যারা, এই যে আয়াতটা পড়ি, এবার শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান